আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। ইবন আবিদ আবদুল্লাহ ইবন হুজায়ল থেকে বর্ণনা করেন যে বুখত নসর দুটি সিংহ ধরে একটি কূপের মধ্যে নিক্ষেপ করে এবং নবী দানিয়ালকে এনে ওই দুটি সিংহের মধ্যে ছেড়ে দেয়, কিন্তু সিংহ দুটি তার ওপর কোনোরূপ আক্রমণ করেনি। তিনি দীর্ঘক্ষণ সেখানে স্বাভাবিকভাবেই অবস্থান করার পর মানুষের জৈবিক চাহিদা অনুযায়ী তার খাদ্য পানীয়ের প্রয়োজন দেখা দেয়। তখন আল্লাহ ওহির মাধ্যমে নবী আরমিয়াকে দানিয়ালের জন্যে খাদ্য পানীয় প্রস্তুত করতে বলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি থাকি বাইতুল মুকাদ্দাস এলাকায়, আর দানিয়াল আছেন সুদূর ইরাকের বাবিল শহরে। সেখানে আমি কিভাবে খাদ্য পানীয় পৌঁছাবো? আল্লাহ বললেন, হে আরমিয়া, আমি তোমাকে যা আদেশ করেছি তুমি তাই করো। প্রস্তুতকৃত খাদ্য সামগ্রী সহ তোমাকে সেখানে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা শীঘ্রই আমি করছি। আরমিয়া আলাইহিস সালাম খাদ্য তৈরি করলেন। তারপর এমন একজনকে প্রেরণ করা হলো যিনি খাদ্য পানীয় সহ আরমিয়াকে উক্ত কূপের পাড়ে পৌঁছিয়ে দিলেন। দানিয়াল ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, এখানে কে? আরমিয়া আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে বললেন, আমি আরমিয়া। দানিয়াল আলাইহিস সালাম বললেন, কেন আপনি এখানে এসেছেন? আরমিয়া আলাইহিস সালাম জানালেন, আপনার প্রভু আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। দানিয়াল আলাইহিস সালাম বললেন, তাহলে আমার প্রভু আমাকে স্মরণ করেছেন? আরমিয়া বললেন, জি হ্যাঁ। তখন বলে উঠলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যাকে কেউ স্মরণ করলে তিনি তাকে ভুলেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যাকে কেউ আহ্বান করলে তিনি সে আহ্বানে সাড়া দেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যার প্রতি কেউ নির্ভরশীল হলে তিনি তাকে অন্যের দিকে ঠেলে দেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি উত্তম কাজের উত্তম বিনিময় দান করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি ধৈর্যের বিনিময়ে মুক্তি দান করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের বিশ্বাস ও কর্মোদ্যম শিথিল হয়ে পড়লে দৃঢ়তা দান করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের সকল উপায় শেষ হবার পর একমাত্র ভরসা স্থল। ইউনুস ইবন বুকায়র আবুল আলিয়া থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা যখন তুস্তর শহর জয় করি তখন হরমুজানের বাড়িতে একটি খাটের ওপর একটি মৃতদেহ দেখতে পাই। তার লাশের শিয়রের কাছে একটি আসমানি কিতাব। আমরা তা নিয়ে আসি এবং হজরত ওমর ইবনুল খাত্তাবকে দেখাই। তিনি হজরত কাবকে ডেকে তার দ্বারা তা আরবিতে অনুবাদ করান। আবুল আলিয়া বলেন, আরবদের মধ্যে আমি সর্বপ্রথম ওই কিতাবখানার অনুদিত কপি পাঠ করি, যেভাবে আমি কুরআন পাঠ করে থাকি। খুলদ ইবন দিনার বলেন, আমি আবুল আলিয়াকে জিজ্ঞাসা করলাম, তাতে কি লেখা ছিল? তিনি বললেন, তাতে লিখিত ছিল তোমাদের কর্মকাণ্ড, ঘটনাবলী, কথাবার্তা ও পরবর্তীকালে ঘটিতব্য সার্বিক অবস্থা। আমি বললাম, আপনারা সে লোকটিকে কি করলেন? তিনি বললেন, আমরা দিনের বেলা 13টি কবর খুললাম এবং রাত্রিকালে একটি কবরে তাকে দাফন করে সবকটি কবর একই রূপ করে দিলাম। এই ব্যবস্থা করলাম যাতে সাধারণ লোক তার কবরের সন্ধান না পায় এবং কবর খুঁড়ে না ফেলে। বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, মানুষ তার কাছে কি প্রত্যাশা করে? আবুল আলিয়া বললেন, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেলে লোকজন এক খাট নিয়ে ময়দানে এসে বৃষ্টি কামনা করত এবং এর ফলে বৃষ্টিপাত হতো। তিনি জিজ্ঞাসা করলেন, এ মৃত লোকটিকে জানেন কি? আবুল আলিয়া বললেন, তার নাম দানিয়াল বলে শোনা যায়। রাবি পুনরায় জিজ্ঞাসা করলেন, তিনি কত বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন? আবুল আলিয়া বললেন, 300 বছর পূর্বে। রাবি পুনরায় জিজ্ঞাসা করলেন, এ সময়ের মধ্যে তার মৃতদেহের কোনো পরিবর্তন হয়েছিল কি? আবুল আলিয়া বললেন, না, তবে মাথার পিছনের দিকের কয়েকটি চুলের পরিবর্তন হয়েছে মাত্র। নবীদের দেহ মাটিতেও পচে না এবং জীবজন্তুও খায় না। এই ঘটনাটি আবুল আলিয়া থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। তবে তার মৃত্যুর তারিখ যদি 300 বছর পূর্বে হওয়া সঠিক হয় তাহলে তিনি নবী নন, বরং কোনো পুণ্যবান ব্যক্তি হবেন, কেন
কেননা সহি বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা ইবন মারিয়ামের মধ্যে অন্য কোনো নবীর আগমন ঘটেনি। আর এই দুই নবীর মধ্যবর্তী সময়ের ব্যবধান 400 বছর, কারো মতে 600 বছর, কারো মতে 620 বছর। কোনো লেখক ওই ব্যক্তির মৃত্যু 800 বছর পূর্বে হয়েছিল বলে উল্লেখ করেছেন। আবু বকর ইবন আবিদ্দুনআ তার রচিত কিতাবু আহকামিল কুবুর গ্রন্থে আবুল আসের বরাতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী দানিয়াল আল্লাহর নিকট দোয়া করেছিলেন যে তার দাফন কার্য যেন উম্মতে মুহাম্মদের হাতে সুসম্পন্ন হয়। পরবর্তীকালে আবু মুসা আশআরীর হাতে তুস্তর নগরী বিজিত হলে তার লাশ একটি সিন্দুকের মধ্যে দেখতে পান। এ সময় তার দেহের শিরা ও কাঁধের মোটা রগ দুটি নাড়াচাড়া করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করিয়ে দেবে তাকে জান্নাতের সুসংবাদ দিবে। হারকুস নামক এক ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করেছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এ বিষয়ে অবহিত করেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু পত্র মারফত তাকে জানান যে দানিয়ালকে ওখানে দাফন করো এবং হারকুসকে আমার নিকট পাঠিয়ে দাও, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। বর্ণিত সূত্রে হাদিসটি মুরসাল এবং এর বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে। ইবন আবিদ দুনিয়া আম্বাসা ইবন সাইদ থেকে বর্ণনা করেন যে আবু মুসা মৃত দানিয়ালের সাথে একখানা আসমানি কিতাব, চর্বি ভর্তি একটি কলস, কিছু সংখ্যক দিরহাম ও তার ব্যবহৃত আংটি পান। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এ সম্পর্কে অবহিত করে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু পত্র লিখেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠির মাধ্যমে আবু মুসাকে জানান, আসমানি কিতাবখানা আমাদের নিকট পাঠিয়ে দাও, চর্বির কিছু অংশ আমাদের জন্য পাঠাও এবং অবশিষ্ট অংশ থেকে আরোগ্য লাভের জন্য মুসলমানদেরকে তোমার পক্ষ থেকে ব্যবহার করতে দাও, আর দিরহামগুলো তাদের মাঝে বন্টন করো এবং আংটিটি তুমি ব্যবহার করো। ভিন্ন সূত্রে ইবন আবিদ দুনিয়া থেকে বর্ণিত। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু যখন দানিয়ালের লাশ পেলেন তখন তিনি তা জড়িয়ে ধরেন ও চুম্বন করেন। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়ে অবহিত করেন এবং জানান যে তার লাশের সাথে প্রায় 10,000 দিরহাম মূল্যের ধন সম্পদ পাওয়া গিয়েছে। বিভিন্ন লোক তা থেকে ধার নেয় এবং পরে ফেরত দিয়ে যায়। কেউ ফেরত না দিলে রোগে আক্রান্ত হয়। তার পাশে আতর ভর্তি একটি কৌটাও রয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসাকে জানান যে তাকে বড়ই পাতা মিশানো পানি দ্বারা গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করো এবং তার কবরটি এমনভাবে গোপন রাখো যেন কেউ তার সন্ধান না পায়। মালামাল সম্পর্কে জানান যে সেগুলো বাইতুল মালে জমা করো, আতরের কৌটাটা পাঠিয়ে দাও এবং আংটিটি তুমি নিজে ব্যবহার করো। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তার নির্দেশক্রমে 4 জন বাদী নদীর মধ্যে বাদ দিয়ে তার তলদেশে কবর খুঁড়ে সেখানে হজরত দানিয়ালের লাশ দাফন করে। পরে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু ওই 4 বন্দীকে ডেকে এনে হত্যা করে দেন। ফলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত উক্ত কবরের সন্ধান জানার মতো আর কেউ অবশিষ্ট থাকলো না। ইবন আবিদ দুনিয়া আবু জিনাদ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি আবু মুসা আশআরীর পুত্র আবু বুরদার হাতে একটি আংটি দেখেছি যাতে 2টি সিংহ এবং সিংহদ্বয়ের মাঝে জনৈক ব্যক্তির চিত্র অঙ্কিত রয়েছে, আর সিংহ দুটি ওই লোকটিকে জিহবা দ্বারা চাটছে। আবু বুরদা বললেন, এটি ওই লোকটির আংটি যাকে এই শহরের লোক দানিয়াল নামে জানে। তাকে দাফন করার সময় আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তা নিজের কাছে তুলে রাখেন। আবু বুরদা বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উক্ত জনপদের লোকজনদের নিকট আংটিটিতে অঙ্কিত এ চিত্রের কারণ জানতে চাইলে তারা জানায়, দানিয়ালের আবির্ভাবকালে দেশের যিনি শাসনকর্তা ছিলেন তার নিকট জ্যোতিষী ও গণক দল এসে ভবিষ্যৎবাণী করে যে অমুক রাত্রে আপনার রাজ্যে এমন একজন শিশুর জন্ম হবে যে এ রাজ্যে বিপর্যয় সৃষ্টি করবে। রাজা বললেন, আল্লাহর কসম, ওই রাত্রে যত শিশুর জন্ম হবে আমি তাদের সকলকে হত্যা করব। বাস্তবে রাজা তাই করলেন।
অবশ্য শিশু দানিয়ালকে রাজার লোকজন সিংহপালের মধ্যে নিক্ষেপ করে চলে যায়, কিন্তু সিংহ তার কোনো ক্ষতি করল না, বরং দুটি সিংহ শিশুটিকে জিহ্বা দ্বারা চেটে সুস্থ রাখে। অতঃপর শিশুটির মাতা এসে সন্তানকে এ অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। এভাবে আল্লাহ দানিয়ালকে রক্ষা করেন এবং স্বীয় ইচ্ছা কার্যকরী করেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই জনপদের লোকজন জানায় যে দানিয়ালের প্রতি আল্লাহর এ অনুগ্রহ স্মৃতিতে ধরে রাখার জন্যে দানিয়াল তার আংটিতে নিজেকে সিংহদ্বয়ের চাটারত অবস্থা চিত্রাঙ্কিত করে রাখেন। এই বর্ণনা সূত্রটি হাসান পর্যায়ের।